মণিপুর গ্রামে পাশের জঙ্গলে টুনির বসবাস ছিল। টুনি 3টে ডিম দিয়েছে এবং সেগুলো থেকে বাচ্চা বের হবেই। জান টুনি, আমি না খুব খুশি। আমি জানি এই ডিমগুলো থেকে আমার জন্য 3টে ছেলে সন্তান হবে। আমি চাই আমার ছেলে সন্তানদের নিয়ে খেলা করব, আর এর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি যেন আমাকে আরো অনেকগুলো ছেলে সন্তান দিতে পারো। ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, উপরওয়ালা আমাদেরকে যেটা দেবে আমি সেটাতেই খুশি। আমি চাই না না, ছেলে সন্তানই চাই আমার। মেয়ে সন্তান হলে আমার বংশকে বাড়াবে কে? মেয়ে সন্তান আমার চাই না, আমার ছেলে সন্তান চাই। টুনা চলে যাওয়ার পর টুনি বলতে থাকে, টুনা যে কেন শুধু ছেলে সন্তান করে বুঝতে পারি না। কি গো টুনি, তুমি নাকি ডিম পেড়েছো 3টে, আর সেখান থেকে নাকি ছানা বের হবে 2-1 দিনের মধ্যে? সেটা তো খুবই ভালো কথা। তো তোমার ছানা এবং তুমি কেমন আছো? তোমার ডিমগুলো কি ভালো আছে? তোমাদের দিনকালগুলো এখন কেমন যাচ্ছে বলো তো একটু আমাদেরকে। আমাদের দিনকাল তো ভালোই যাচ্ছে, কিন্তু টোনা না ছেলে সন্তান চাই। এখন যদি ছেলে সন্তান না হয়, মেয়ে সন্তান হয়, তাহলে যে কি হবে? ও তো খুবই কষ্ট পাবে। কিন্তু আমার তো কোনো যায় আসে না, ছেলে হোক বা মেয়ে হোক, আমাকে উপরওয়ালা একটা দিলেই হলো, আমি তাতেই খুশি। কি বলছো? টোনা এসব কথা বলেছে? ওর ছেলে দরকার, কিন্তু ও তো একটু বেশি বেশিই বলছে। ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, সন্তান তো সন্তানই হয়, তাই না? এই তো আমাকে দেখো, আমার তো 3টে কন্যা সন্তান, তবুও আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, কোনো অভিযোগ নেই। পরদিন সকালে টুনির 3 কন্যা সন্তান। এ কি টুনি, এ কি দেখছি আমি? আমার 3টে কন্যা সন্তান কি করে হলো? আমি এটা মানতে চাচ্ছি না। কেন মানবে না তুমি? এগুলো তো তোমারই সন্তান। আর সন্তান কন্যা হোক বা ছেলে, তা দিয়ে কি যায় আসে বলো তো? সন্তান তো সন্তানই, তাদের তো বাবার ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে, তাই না? তুমি তাদের মানবে না কেন? বেশি কথা বলো না তো টুনি। আমার ছেলে সন্তান চাই মানে ছেলে সন্তান চাই। আমার বহুদিনের শখ, আমি আমার ছেলে সন্তানের সাথে খেলা করব, ঘুরবো, কত কিছু করব। তুমি একে নিয়ে চলে যাও এখান থেকে। টুনা তার স্ত্রীকে এবং সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং টুনি তার 3 কন্যা সন্তানকে নিয়ে অন্য জায়গায় স্থায়িত্ব বসবাস করে। এবং তার 1 মাস পরে যা ঘটলো। মা, মা, তুমি তো অনেক পরিশ্রম করো। আজ থেকে আমরা চাচ্ছি যে আমরা তোমার জন্য খাবার নিয়ে আসবো। এতদিন তো তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো, আজকে তুমি একটু বিশ্রাম করো, আমরা গেলাম খাবার আনতে। আর এদিকে টুনা অসুস্থতার কারণে ঠিক মতো উঠতে পারতেছিল না। আর ঠিক তখনই সে আকাশ থেকে পড়ে যায়। আর তখনই ছানারা সেটা দেখতে পেয়ে তার সাহায্য করে এবং টুনা তার ভুল বুঝতে পারে এবং তার কন্যা সন্তান এবং তার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে চায় এবং সে তার ভুল বুঝে তাদের কাছে ক্ষমা চায়। আর এভাবেই টুনা আর টুনি অনেক সুখে থাকে।